আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত সুধী, দেশ ও প্রবাসে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে যে বিষয়ে আলোকপাত করব তা হলো শবে বরাত সম্পর্কে। শবে বরাত দুটি শব্দ দ্বারা গঠিত, একটি হলো ফার্সি শব্দ, আরেকটি হলো আরবি শব্দ। সব শব্দটি হলো ফার্সি, যার অর্থ হলো রাত্র। বারাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি। এই বারাত শব্দটি জামিয়া তিরমিজির 241 নম্বর হাদিসের মধ্যে আসছে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتب له براءتان براءة من النار وبراءة من النفاق। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য 40 দিন প্রথম তাকবীরের সহিত জামাতে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য দুটি মুক্তিনামা লিখে দেন। বারাআতানি মিনান নার, একটি হলো জাহান্নাম থেকে মুক্তি, ওয়া বারাআতুম মিনান নিফাক, আর অপরটি হচ্ছে মুনাফিক হইতে মুক্তি। তো এই হাদিসের মধ্যে বারাআত শব্দটি আসছে। এই হাদিস থেকে আমরা জানতে পারি বারাআত শব্দের অর্থ হলো মুক্তি। তো শবে বরাত শব্দটি অনুবাদ করলে হয় যে মুক্তির রজনী। তো আমাদের দেশে অনেক ভাই আছে যারা বলে থাকেন যে শবে বরাত কোরআন হাদিসে নাই। তো আমি বলবো নামাজ শব্দটি কোরআন হাদিসে নাই, কারণ নামাজকে কোরআন হাদিসের ভাষায় সালাত বলা হয়। যেমনি বা রোজা, রোজা এটা ফার্সি শব্দ, কোরআন হাদিসে রোজা নাই, তবে রোজাকে কোরআন হাদিসের ভাষায় সোম বলা হয়। ঠিক তেমনিভাবে শবে বরাত এটা আমাদের উপমহাদেশ একটি পরিভাষা, যাকে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। এই লাইলাতুন নিসফি মিন শাবান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্র, যার সম্পর্কে সুনানে ইবনে মাজার 1390 নম্বর হাদিসের মধ্যে আসছে। আন আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফির লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখ রাত্রিতে আত্মপ্রকাশ করেন এবং তার সকল সৃষ্টিকুলকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, কিন্তু মুশরিক এবং হিংসুককে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করে না। যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করে না। ও মুশাহিনিন, এবং হিংসুককেও আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করে না। যে অন্যের প্রতি বিদ্বেষ লালন করে, হিংসা করে, এমন হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করে না। এই শবে বরাত সম্পর্কে সুনান ইবনে মাজার 1388 নম্বর হাদিসের মধ্যে আসছে। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তখন শাবান মাসের 15 তারিখ রাত্রি আগমন করে ফাকুমু লাইলাহা, তোমরা এই রাত্রিতে দাঁড়িয়ে নামাজ আদায় করো, ওয়াসুমু ইয়াওমাহা, তোমরা দিনের বেলা রোজা রাখো। ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, কেননা এই রাত্রিতে মহান আল্লাহ তাআলা সূর্য অস্তমিত হওয়ার পরে পৃথিবীর নিকটবর্তী আসমানে নেমে আসেন। তিনি বান্দাদেরকে আহ্বান করতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলাহ, কে আছো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। আলা মুস্তারজিকুন ফারজুকুহু, কে আছো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দান করব। আলা মুবতালিয়ান ফাআফিয়া, কে আছো বিপদগ্রস্ত, আমি তার বিপদ মুক্ত করে দিব। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর, এমনিভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকে।
সুবহানাল্লাহ বিহামদিহি, কত বড় ফজিলতের কথা। আমরা তো শুধু তাই আসুন আমরা এই বিশেষ রাত্রগুলিতে বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করি। আমরা ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলো সবসময় আদায় করব, কিন্তু পাশাপাশি এই সমস্ত যে অফারের রাত্রি আল্লাহ তাআলা রাখছেন, এমন অফার রাত্রগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তো আমরা যেন এই অফার রাত্রগুলি কাজে লাগাইতে পারি, বেশি বেশি নফল ইবাদত করতে পারি, আমরা সকলেই চেষ্টা করি। অনেকেই বলে থাকে যে হুজুর, যে শবে বরাতের নামাজ কত রাকাত? তা আসলে শবে বরাতের নির্ধারিত কোনো নামাজ নেই। এ রাত্রিতে আমরা নফল নামাজ পড়ব 2 রাকাত করে, সামর্থ্য অনুযায়ী যে কয় রাকাত আমরা পড়তে পারি আমরা নামাজ পড়ব, অথবা কোরআন শরীফ তেলাওয়াত করব, জিকির আসগার, তাসবিহ তাহলিল, দুরূদ শরীফ, অর্থাৎ নফল ইবাদত করা। আমরা সকলে চেষ্টা করব সাধ্যমতো নফল ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।